নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেতিকাজ ডায়েরি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করবে বলে। আজকে সোমবার, কিন্তু আমি কালকে মানে রবিবারে কথা বলবো। রবিবার হঠাৎ ফোন এসেছে, আমার দিদিমা ভীষণ অসুস্থ, তাই সব কিছু গুছিয়ে গাছে চলেছিলাম দেখতে। আমার মামা বাড়ি যেহেতু নদীর ধারে, তাই কিছু ভিডিও তুলে নিয়েছিলাম যাওয়ার সময় বা আসার সময়। নদী ও নদীর ধারে যে সুন্দর দৃশ্যগুলি হয়, আমি আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ও আমার মেয়ের স্কুলে আগমনী অনুষ্ঠানে কী পারফর্ম করলো, সেই সব দৃশ্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলুন তাহলে। এখন বাজে 12:30, তখন নদীতে বড় জোয়ার চলছে, তাই নদী একদম জলে ভরো ভরো। এই সুন্দর দৃশ্য আজও মামা বাড়িতে আসতে মানে দেখতে আজও মামা বাড়িতে আসতে ইচ্ছে করে, কিন্তু সবাই যেহেতু বা আমার এতটাই ব্যস্ততা বেড়ে গেছে যে আর আসাই হয় না। যাই হোক, চলে এসেছি। কত স্মৃতি যে মনে পড়ে যাচ্ছিলো, এইসব দেখে কি বলবো আর। ভাটা যখন পড়তো তখন নৌকোগুলো সব তীরে এসে জমা হতো, আর সেইখানে এসেই আমরা সব গিয়ে সবাই খেলাধুলো করতাম। এছাড়াও কি মকর সংক্রান্তিতে নদীর জলে স্নান করা, আরও কত গল্পগুজব হতো নদীর পাড়ে বসে। আজ সবই মানে সবই হারিয়ে গেছে একরকম বলতে গেলে। সবাইয়ের বিয়ে হয়ে গেছে, সবাই কাজের সূত্রে বাইরে চলে গেছে, কারোর সঙ্গেই দেখা হয় না, সবাই চলে গেছে, শুধু নদীটিই থেকে গেছে। ভাঙা গড়া নিয়েই সৌন্দর্য বলুন আর তার জীবন চলছে আর কি। আর ভালো ইলিশও পাওয়া যেত একটা সময়, জানেন। যাই হোক, চলুন, আমি মামা বাড়িতে পৌঁছে গেছি। এই যে গিয়ে দেখি দিদিমা প্রায় সুস্থ, আর সবাই চলে এসছে, সবাই ডাবও পাড়া হয়ে গেছে আমাদের জন্য, ডাবের জল রেডি করছিল। এই যে আমার এক বোনটি, মামার মেয়ে, ও খুব ভালো একটা চাকরি করে, জানেন তো। ও এসছিল, সবাই সব কিছু দেখে টেখে দিদিমা ভীষণ খুশি হয়ে অনেকটাই সুস্থ বোধ করছিল। যাই হোক, ওই দিন আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম, অত গল্পগুজব হলো। তো এবার হচ্ছে পরের দিন, মানে আজ বাড়ি ফেরার পালা। এই যে মেয়েটি জামা পরে আছে দেখছেন, এটা হচ্ছে আমার মামা দিয়েছে। মানে ভীষণ রকম আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে দিদিমাকে অনেকটা সুস্থ দেখে। তো এবার আমাদের যাওয়ার পরে চলুন প্রণাম টনাম সেরে নিই। সাবধানে থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, চলুন এবার যাওয়া যাক। তো আমরা সেই একই রাস্তা ধরেই যাচ্ছি, দেখি না মাঝে বিশাল বড় চর, আর তার দুই দিকে নৌকো দাঁড়িয়ে বাড়ি তুলছে। তো এইটা নদীর বৈশিষ্ট্যই হচ্ছে ভাঙা গড়া, মানে একদিকে ভাঙবে আর একদিকে গড়বে। তো এইভাবে করতে করতেই দেখতে দেখতেই আমরা বাড়ির পথে এগোচ্ছিলাম। তো এর পরবর্তী যেটা আপনাদের দেখানো, সেটা হচ্ছে আমার মেয়ের পারফরমেন্স। তো চলুন আমরা মেয়ের পারফরমেন্সটা দেখে নিই, ও কেমন পারফর্ম করলো। জয়ম দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্নাশি ভক্তানাং সুখদে নমঃ রূপং দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি রক্ত বীজো বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি বন্দিতং ত্রিযুগে দেবী সর্বসর্ব। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই নানা কায় করে ধুনুচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।